আকদামিল উম্মাহাত, তোর মা বাবার পায়ের নিচে আমি আমার জান্নাত রেখে দিয়েছি। আল্লাহু আকবার। তুমি মা বাপরে গার ধাক্কা দিয়ে ঘর থেকে বাহির করতেছো না, যেন আল্লাহ তুমি জান্নাতটা গার ধাক্কা দিয়ে বিদায় করতেছো। কথা বল ঠিক কিনা? বেয়াদব। রাসূল বলছেন রিদাল রাব্বি রিদাল ওয়ালিদাইন, মা বাপ রাজি তো আল্লাহ রাজি। আল্লাহু আকবার বলে। ওয়াসাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, মা বাপ বেজার তো আল্লাহ বেজার। আল্লাহু আকবার। সম্মানিত হাজির, রাসূল বললেন আমি তোমার মার বিচার করতে পারবো না। আরে বন্ধু গভীর মনোযোগ। হযরত আবু হুরায়রা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার মার বিচার করার জন্য আপনার কাছে আসি নাই, আমি আমার মার বিচার নিয়ে আপনার কাছে আসি নাই। আল্লাহর নবী বলেন রে আবু হুরায়রা, তাহলে কিসের জন্য তুমি এসেছো? এমনি করে দু চোখের পানিগুলি ছেড়ে দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ, আমি চাই গো, আমার আকীদার বিশ্বাস হচ্ছে আপনি নবী যদি আমার মার জন্য দুইটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন, আমার আল্লাহ সেই দোয়া কোনোদিন ফিরাইয়া দিতে পারে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীজি মার হেদায়েতের জন্য দুইটা হাত তুলছে, কিতাব প্রমাণ করে। একদিকে বাবা নবীজি দুইটা হাত তুলছে, আর অন্যদিকে সাহাবী দৌড় মারছে। এত দ্রুত গতিতে দৌড়াইতে শুরু করেছে। সাহাবায়ে কেরাম বলেন আবু হুরায়রা রে, জীবনে বহু দৌড় তোমার দেখছি, কিন্তু এত স্পিডে তোমাকে দৌড়াইতে দেখি নাই। সাহাবী কেন এত দ্রুত দৌড়াচ্ছ? বলে আমি প্রমাণ একটা পাইতে চাই, আমি আগে দৌড়াইয়া যাই নাকি নবীর দোয়া আগে চলে যায়? সুবহানাল্লাহ পড়ুন। বাড়িতে যখন চলে গেলেন, দরজার মধ্যে যখন নক দিলেন, বাবাজি ভিতর থেকে মা ডাক দিয়ে বলে তুমি কে গো, তুমি কে? এমনি করে বলে মা আমি আপনার সন্তান আবু হুরায়রা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এমনি করে বাবা দরজা খুলে সন্তানকে মুখের মধ্যে নিচ্ছে, আর গালের মধ্যে মুখের মধ্যে চুমা খাইতে শুরু করে দিয়েছে। ডাক মারছে বাবারে, তুমি তোমার নবীর কাছে গেছো, নবীর কাছে যাইয়া হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো। এই অপরাধে তোমার আমি মা মারছি, আমি মা তোমার বকা দিয়ে গাঁট ধাক্কা দিয়ে ঘর থেকে বাহির করে দিয়েছি। বাবারে আমি বড় অন্যায় করেছি। বাবা শোনো, তুমি যখন ঘর থেকে বাহির হয়ে গেলা, ওই সময় থেকে ভিতরের মধ্যে কেমন যেন একটা আনচান শুরু হয়ে গেছে। মা দু চোখের পানি ফালাইয়া কান্দে। নবীর সাহাবী হাসে। আল্লাহু আকবার বলেন। নবীর সাহাবী আর বুঝতে বাকি নাই, নবীর দোয়া আমি দৌড়ায় আসার আগে আমার বাড়িতে চলে আসছে। আল্লাহু আকবার বলেন। ডাক দিয়ে বলছে বাবা আর দেরি করতে চাই না, আমাকে নিয়ে যাও তোমার নবীর কাছে। আমি নবীর কাছে যাইয়া কালিমা পড়ে মুসলমান হতে যাই। যখন নবীর কাছে নিয়ে গেল, আমার নবীজি কালিমা পড়াইয়া আবু হুরায়রার মাকে মুসলমান বানিয়ে দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, আরে নবী বিনে কে তোরাবে ফুল সিরাতার মিজানে, নবী বিনে কে তোরাবে ফুল সিরাতার মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তোরাবে ফুল সিরাতার মিজানে, নবী বিনে কে তোরাবে ফুল সিরাতার মিজানে, নবী বিনে কে তোরাবে ফুল সিরাতার মিজানে। এমন একটি নবী আমার, আরে পিতা মাতা নাই গো তাহার। এমন একটি নবী আমার, আরে পিতা মাতা নাই গো তাহার। তারপরেও কত মারা, তারপরেও কত মারা মারলো কাফের বেঈমানে, আরে নবী বিনে কে তোরাবে ফুল সিরাতার মিজানে, নবী বিনে কে তোরাবে
নে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তোরাবে ফুলসিরাতার নে নবী বিনে কে তোরাবে দূর করে নবী আমার দিনের লাগি আরে কত কষ্ট করেন তিনি নবী আমার দিনের লাগি আরে কত কষ্ট করেন তিনি দান্দান শহীদ করিল দান্দান শহীদ করিল উহুদের ময়দানে নবী বিনে কে তোরাবে ফুলসিরাতার মিজানে নবী বিনে কে তোরাবে বন্ধু। তাহলে আমার নবী যদি দোয়া করে সেই দোয়া কবুল হয় কি হয় না? তাহলে জিবরিল আমিন কয়টা বদদোয়া করছে বাবা? আরো জুড়ে বলেন কয়টা বদদোয়া? এই হাদিসটা কেন বলবো? রমজানের প্রস্তুতি আমরা কেন নিব? এই কারণে। আল্লাহু আকবার বলেন। এক নাম্বার বদদোয়া নবী বলেন জিবরিল আমিন আমার আল্লাহর কাছে বদদোয়া করছে, ও মালিক, যার জীবন দশায় মা বাপ পাইছে গো, কিন্তু মা বাবার সেবা করে আল্লাহর তৈরি জান্নাতটা নিজের করে নিতে পারে নাই, ওই মানুষটা যেন ধ্বংস হয়ে যায়। দোয়া করছে জিবরিল আমিন, শুনছে আমার নবীজি, শুনে আমার নবী বললেন আমিন। এর মানিকপুরের মুসলমান, আপনি যদি মা বাবার সেবা কইরা আল্লাহর তৈরি জান্নাতটা নিজের করে না নিতে পারেন, আপনি ধ্বংস। এখন ঠিক কিনা? দোয়া করছে জিবরিল, সমর্থন জানাইছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এক নাম্বার বদদোয়া। দুই নাম্বার বদদোয়া হচ্ছে জিবরিল আমিন বদদোয়া করছে, আল্লাহ তোমার নবীর নাম এমন কোন একটা ব্যক্তির সামনে নেওয়া হলো, কিন্তু নবীর নাম শোনার পরে নবীর নামের উপরে দুরূদ শরীফ পড়ে নাই, এইরকম মুসলমান আছে কিনা? নাই। আযান পরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেটা টেলিভিশনে বন্ধ করে না, আছে কিনা? নাই। মোবাইল দেখতেছে হেডফোন লাগাইছে তো লাগাইছে, এদিকে নবীর নাম উচ্চারণ করা হচ্ছে, দুরূদ শরীফের কোনো খবর নাই। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ বন্ধু, জিবরিল আমিন ডাক দিয়ে বলে, আল্লাহ ও মালিক, তোমার নবীর নাম এমন একজন ব্যক্তির সামনে দেওয়া হলো, কিন্তু ওই ব্যক্তি নবীর নাম শোনার পরে দুরূদ শরীফ পড়ে নাই, ওই মানুষটা যেন ধ্বংস হয়ে যায়। নবী শুনছেন, নবীর দোয়াকে সমর্থন জানাইছেন, জানাইয়া বলছেন আমিন। এর মানে কি? আপনি যদি নবীর নাম শুনে দুরূদ শরীফ না পড়েন, আপনি ধ্বংস। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ বন্ধু, তিন নাম্বার বদদোয়া, এটাই হচ্ছে মূল পয়েন্ট। আল্লাহু আকবার বলেন। জিবরিল আমিন বদদোয়া করছে, আল্লাহ জীবন দশাই গো রমজান মাস পাইছে, কিন্তু রমজান মাস পাওয়ার পরে নিজের জীবনের গুনাহ মাফ করাইতে পারে নাই, ওই মানুষটা যেন ধ্বংস হয়ে যায়। আমার নবী দোয়া শুনলেন, দোয়া শুনে আমার নবীজি দোয়াকে সমর্থন জানাইলেন, সমর্থন জানাইয়া আমার নবীজি বললেন আমিন। এর মানে নিশ্চিত ধরে নেন, রমজান পাওয়ার পরে আপনি যদি আল্লাহকে রাজি করতে না পারেন, রমজান পাওয়ার পরে আপনি যদি নেকি অর্জন করতে না পারেন, রমজান পাওয়ার পরে আপনি যদি সওয়াব অর্জন করতে না পারেন, রমজান পাওয়ার পরে আপনি যদি জিন্দেগির গুনাহগুলি ক্ষমা করতে না পারেন, মাফ যদি না করাইতে পারেন, আপনি ধ্বংস। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ বন্ধু, এই জন্যই বলছিলাম, প্রথম প্রশ্ন হচ্ছে রমজানের প্রস্তুতি কেন নিব? বলে ধ্বংস থেকে বাঁচার জন্য। ধ্বংস থেকে বাঁচার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য, নেকি অর্জন করার জন্য, সওয়াব অর্জন করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। বাবাজি, রমজান মাসে গো আমার আল্লাহ বান্দাদেরকে এত বেশি পছন্দ করেন, এত ভালোবাসেন। কিতাব প্রমাণ করে, যেই ব্যক্তি রমজান মাসে রোজা রাখে বাবা, বিজ্ঞানীরা বলে পেট খালি থাকার কারণে পেটের মধ্যে এক ধরনের গ্যাস জন্মায়। কি জন্মায় বাবা? গ্যাস জন্মায়। এই গ্যাসের মধ্যে এক ধরনের দুর্গন্ধ থাকে।
বাবাজি, ওই দুর্গন্ধটা রমজান মাসে আপনি যখন রোজা রেখে দিনের শেষ বেলায় আপনি যখন কথা বলেন, হাই দেন, তখন কথার সঙ্গে ওই গ্যাসগুলা বাহির হয়, একটা দুর্গন্ধ মুখের মধ্যে চলে আসে। জানুনি নবী বলেন ওই দুর্গন্ধটা আল্লাহর কাছে কত পছন্দনীয়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, হ্যাঁ উম্মতেরা শুনো, লা হুলুফু ফালিস-সাইমি ইনদাল্লাহি আতিয়াবু মির রিহিল মিস। বলে ওই মুখের দুর্গন্ধটা যে ব্যক্তি রোজা রাখছে, ওই রোজাদার ব্যক্তির মুখের দুর্গন্ধটা আল্লাহর কাছে এত প্রিয়, মেশকে আম্বরের চাইতে আমার আল্লাহর কাছে সেই গ্যাসের দুর্গন্ধটা প্রিয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখন একটা প্রশ্ন রাখি, যে রোজাদার ব্যক্তির মুখের দুর্গন্ধ যদি আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে প্রিয় হয় বাবা, তাহলে যিনি রোজা রাখছেন এই মানুষটা আল্লাহর কাছে কত দামি। মুখের দুর্গন্ধ যদি মেশকে আম্বরের চাইতে দামি হয়, এটা কোনো জয়প্রিয় হাদিস না, সহিহ হাদিস বলতেছি। এখন তো আবার সহিহ হাদিস ছাড়া আমল হয় না, কথা বল ঠিক কিনা? হ্যাঁ, কথা বল ঠিক কিনা? সহিহ হাদিস থেকে বলতেছি। রাসূল বলছে, যে ব্যক্তি রোজা রাখে, রোজাদার ব্যক্তির মুখের দুর্গন্ধ মির রিহিল মিস্ক, মিস্ক আম্বরের চাইতে আল্লাহর কাছে প্রিয়। তাহলে যে ব্যক্তি রোজা রাখলো, এই মানুষটা আল্লাহর কাছে কত দামি। আল্লাহু আকবার বলে সম্মানিত হাজিরিন, সেজন্যই তো রাসূল বলছেন যে রোজাদারের জন্য আলাদা একটা জান্নাতের গেট আছে, দরজা আছে। এই দরজার নাম হচ্ছে রাইয়ান। জুড়ে বলেন সুবহানাল্লাহ। দরজার নাম কি বাবা? রাইয়ান। কেউ ঢুকতে পারবে না, একমাত্র রোজাদারের জন্য এই দরজাটা আপনার বরাদ্দ করা। আল্লাহু আকবার বলেন। এই জন্য বাবা রমজান মাসের প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। 3 প্রশ্নের 1 প্রশ্ন শেষ। রমজানের প্রস্তুতি আমরা কেন নিব? পাইছেন তো ইনশাআল্লাহ নাকি? জোরে বলেন, পাইছেন তো ইনশাআল্লাহ? এই জন্য আমরা রমজানের কি নিব? প্রস্তুতি নিব। এবার আসুন 2 নম্বর প্রশ্ন, রমজানের প্রস্তুতি আমরা কিভাবে নিব? এখন কি আমরা মন গড়া নিব নাকি নবীর থেকে নিব? জোরে বলেন না, আমরা কি মন গড়া প্রস্তুতি নিব নাকি নবীর থেকে নিব? নবী যেভাবে নিয়েছেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ যেভাবে নিয়েছেন, সালাফগণ যেভাবে নিয়েছেন, আমাদেরকেও এইভাবেই রমজানের প্রস্তুতি নিতে হবে। কথা বলতে কিনা? এখন আপনারা যদি মন গড়া ভাবে নেন, এটা কি ওই বলি? জোরে বলেন, ওই বলি? তাহলে শুনেন, নবী কিভাবে প্রস্তুতি নিতেন, সাহাবায়ে কেরামরা কিভাবে রমজানের প্রস্তুতি নিতেন, আমরা এক এক করে শুনি ইনশাআল্লাহ। 1 নাম্বার, যখন রজব মাসের চাঁদ আসমানে উদিত হতো, আমার নবীজি একটা দোয়া করতেন। কি বাবা? দোয়া করতেন। একবার দোয়াটা আমার সঙ্গে পড়েন, আল্লাহুম্মা। সবাই কারো জবান বন্ধ রাখবেন না, সবাই বলুন আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বলেন আমিন। কারা কারা পারেন দেখি একটু হাত তোলেন তো। কয়েকজন আছেন, যাই হোক, একবার খালি গেছে না, আর অনেকেই পারেন না। আপনি দোয়াটা পারেন না, শিখতে হবে। কথা কোনটি কি? ইসলাম হচ্ছে শিখার ধর্ম।